রাত 2টো বাজে, ঘর অন্ধকার, চারপাশ নিশ্চুপ, সবাই গভীর ঘুমে। কিন্তু আপনি আবারও বিছানা ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন। পা দুটো মেঝেকে রাখতেই শরীরে একটা ক্লান্তির ঢেউ খেলে যাচ্ছে। বাথরুমে যাচ্ছেন, আবার ফিরে আসছেন, বিছানায় শুয়ে চোখ বন্ধ করছেন, কিন্তু ঘুম আর আসছে না সহজে। কিছুক্ষণ পর আবার সেই একই তাগিদ, আবার সেই একই যন্ত্রণা। রাতে 3 বার 4 বার, কখনো কখনো 5 বার পর্যন্ত উঠতে হচ্ছে শুধু প্রস্রাবের জন্য। সকালে যখন ঘুম থেকে উঠছেন মনে হচ্ছে সারা রাত ঘুমই হয়নি। শরীর ভাঙা ভাঙা লাগছে, মাথা ভারী লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। এই যে সমস্যাটা, এটা কিন্তু শুধু আপনার একার নয়। বয়স 50 পেরোলে এই সমস্যা কম বেশি প্রায় প্রতিটি মানুষের জীবনে একটা অনিবার্য অতিথির মতো এসে হাজির হয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো বেশিরভাগ মানুষই এটাকে একটা স্বাভাবিক ব্যাপার বলে মেনে নেন। ভাবেন বয়স হয়েছে তো, এটা তো হবেই। কিন্তু আমি আজ আপনাকে বলতে চাই, এটা স্বাভাবিক নয়, এটা সমাধানযোগ্য। এবং এই সমাধান লুকিয়ে আছে আপনার রোজকার কিছু ছোট ছোট অভ্যেসের মধ্যে আর একটি মাত্র ফলের মধ্যে, যেটা আপনি যদি সন্ধ্যার সময় খান, তাহলে রাতে বারবার বাথরুমে যাওয়ার এই কষ্ট থেকে আপনি সত্যিকারের মুক্তি পেতে পারেন। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শুধু ফলটার নাম বলেই থামব না। আমি আপনাকে বলবো কেন এটা কাজ করে, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, আর সেই সাথে এমন কিছু দৈনন্দিন অভ্যেসের কথাও বলবো যেগুলো মেনে চললে আপনার রাতের ঘুম আবার আগের মতো নিরবিচ্ছিন্ন আর প্রশান্তিময় হয়ে উঠবে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার আসুন মূল কথায় আসি। প্রথমে একটু বুঝে নিই, রাতে বারবার প্রস্রাবে ওঠার এই সমস্যাটা আসলে কি এবং কেন হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় নকটুরিয়া। নকটুরিয়া মানে হলো রাতে ঘুমের মধ্যে একবার বা তার বেশিবার প্রস্রাবের জন্য জেগে ওঠা। এখন আপনি হয়তো ভাবছেন, একবার উঠলে তো তেমন কিছু না। হ্যাঁ, একবার উঠলে সেটাকে তেমন গুরুতর বলা যায় না, কিন্তু যখন এটা 2 বার 3 বার 4 বার হতে থাকে, তখন সেটা শুধু একটা অসুবিধা নয়, সেটা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটা গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়। রাতে ঘুম ভাঙলে আপনার শরীরের যে গভীর ঘুমের চক্র থাকে সেটা ব্যাহত হয়। এই গভীর ঘুমের সময়ই আমাদের শরীর নিজেকে মেরামত করে, কোষগুলো পুনর্গঠিত হয়, হরমোনগুলো নিঃসরিত হয়, যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য অপরিহার্য। যখন এই ঘুম বারবার ভাঙে, তখন শরীর এই মেরামতের কাজটা ঠিকমতো করতে পারে না। ফলে দিনের বেলায় আপনি ক্লান্ত থাকেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তচাপ বাড়তে পারে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা হয়, এমনকি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। তাই এই সমস্যাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসি কেন এই সমস্যা হয় সেই প্রসঙ্গে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে। প্রথমত, আমাদের মূত্রাশয় অর্থাৎ ব্ল্যাডারের ধারণ ক্ষমতা কমে যায়। ছোটবেলায় বা তরুণ বয়সে যেটুকু মূত্র ধরে রাখতে পারত, বয়স বাড়লে সেই ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। দ্বিতীয়ত, আমাদের শরীরে একটা হরমোন থাকে যার নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডিএইচ। এই হরমোনের কাজ হলো রাতে কিডনিকে বলা যে এখন কম মূত্র তৈরি করো, কারণ শরীর বিশ্রামে আছে। কিন্তু বয়স বাড়লে এই হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে রাতেও কিডনি দিনের মতোই মূত্র তৈরি করতে থাকে এবং ব্ল্যাডার ভরে গিয়ে আপনাকে জাগিয়ে তোলে। তৃতীয়ত, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থির আকার বাড়ে, যেটাকে বলে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া। এই বড় হয়ে যাওয়া প্রস্টেট মূত্রনালীকে চাপ দেয়, ফলে মূত্রাশয় পুরোপুরি খালি হতে পারে না এবং বারবার প্রস্রাবের তাগিদ আসে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ায় মূত্রাশয় এবং পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে পড়ে, যেটাই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার মাত্রা বেশি থাকে এবং শরীর অতিরিক্ত শর্করা বের করার জন্য বেশি মূত্র তৈরি করে। উচ্চ রক্তচাপের ওষুধ, বিশেষ করে ডাইইউরেটিক জাতীয় ওষুধ খেলেও রাতে বেশি প্রস্রাব হতে পারে। হার্ট ফেইলিয়ার বা কিডনির সমস্যা থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। এবার আসি সেই বিশেষ ফলটির কথায়, যেটা আজকের আলোচনার মূল বিষয়। আর সেই ফলটি হলো কলা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সাধারণ কলা। আপনি হয়তো ভাবছেন, কলা তো আমরা সবাই জানি, এটা তো খুবই সাধারণ একটা ফল। এটা কিভাবে রাতে বারবার প্রস্রাবে যাওয়ার সমস্যার সমাধান করতে পারে? এই প্রশ্নটাই স্বাভাবিক এবং আমি আপনাকে বিস্তারিত বলছি। কলার মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো এই সমস্যার সাথে সরাসরি যুক্ত।
প্রথমত কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। একটি মাঝারি আকারের কলায় প্রায় 400 থেকে 450 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এখন এই পটাশিয়ামের সাথে রাতে প্রস্রাবের কি সম্পর্ক সেটা বলি। আমাদের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের একটা ভারসাম্য থাকে। যখন শরীরে সোডিয়ামের মাত্রা বেশি থাকে তখন শরীর বেশি জল ধরে রাখে এবং কিডনি সেই অতিরিক্ত সোডিয়াম এবং জল বের করার জন্য বেশি মূত্র তৈরি করে। পটাশিয়াম এই সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ করেন তখন শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে এবং কিডনিকে রাতে অতিরিক্ত মূত্র তৈরি করতে হয় না, ফলে রাতে প্রস্রাবের তাগিদ কমে যায়। দ্বিতীয়ত, কলায় ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম আমাদের পেশিকে শিথিল করতে সাহায্য করে। মূত্রাশয়ও একটি পেশিবহুল অঙ্গ। যখন মূত্রাশয়ের পেশি অতিরিক্ত সক্রিয় থাকে তখন সেটা বারবার সংকুচিত হয় এবং প্রস্রাবের তাগিদ তৈরি করে। ম্যাগনেসিয়াম এই অতিরিক্ত সক্রিয়তাকে কমায় এবং মূত্রাশয়কে শান্ত রাখে। এর ফলে মূত্রাশয় আরও বেশি মূত্র ধরে রাখতে পারে এবং রাতে বারবার জেগে উঠতে হয় না। তৃতীয়ত, কলায় ট্রিপ্টোফ্যান নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে। এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে গিয়ে সেরোটোনিনে পরিণত হয় এবং সেরোটোনিন পরে মেলাটোনিনে রূপান্তরিত হয়। মেলাটোনিন হলো সেই হরমোন যেটা আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। যখন পর্যাপ্ত মেলাটোনিন তৈরি হয় তখন আপনার ঘুম গভীর হয় এবং গভীর ঘুমে শরীর সেই এডিএইচ হরমোন ঠিকমতো নিঃসরণ করতে পারে, যেটা রাতে মূত্র উৎপাদন কমিয়ে দেয়। তাহলে দেখুন, কলা 3টি দিক থেকে আপনাকে সাহায্য করছে: সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য, মূত্রাশয়ের পেশি শিথিলকরণ এবং গভীর ঘুম। এবার প্রশ্ন হলো, কলা কখন খাবেন এবং কিভাবে খাবেন? সন্ধ্যার দিকে, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে একটি পাকা কলা খান। খুব বেশি পাকা না, আবার কাঁচাও না, মাঝারি পাকা একটি কলা সবচেয়ে ভালো কাজ করে। আপনি চাইলে একটু দই দিয়ে খেতে পারেন অথবা এমনিই খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিস থাকলে কলা খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে একবার কথা বলে নেবেন, কারণ কলায় প্রাকৃতিক শর্করা থাকে যেটা রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে। তবে সাধারণত একটি মাঝারি কলা বেশিরভাগ মানুষের জন্যই নিরাপদ। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি সেই অভ্যাসগুলোর কথায় যেগুলো কলা খাওয়ার পাশাপাশি মেনে চললে আপনি রাতে বারবার প্রস্রাবে ওঠার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। প্রথম যে অভ্যাসটির কথা বলবো সেটি হলো সন্ধ্যার পর জলপানের পরিমাণ নিয়ন্ত্রণ করা। অনেকেই আছেন যারা সারাদিন ব্যস্ত থাকেন, তেমন জল খান না, তারপর সন্ধ্যার পর বা রাতে অনেক জল একসাথে খেয়ে ফেলেন। এটা কিন্তু রাতে বারবার প্রস্রাবে যাওয়ার একটা বড় কারণ। আপনার উচিত সারা দিন ধরে অল্প অল্প করে জলপান করা এবং সন্ধ্যা 6টা বা 7টার পর জলপানের পরিমাণ কমিয়ে দেওয়া। এর মানে এই নয় যে একদম জল খাবেন না। তৃষ্ণা পেলে অবশ্যই জল খাবেন, কিন্তু গ্লাসের পর গ্লাস জল ঢেলে খাওয়ার দরকার নেই। শোবার অন্তত 2 ঘন্টা আগে জলপানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিন। এটা একটা খুব সাধারণ অভ্যাস, কিন্তু এর প্রভাব অসাধারণ। অনেকেই শুধু এই একটি অভ্যাস বদলেই রাতে প্রস্রাবে ওঠার সংখ্যা কমিয়ে ফেলতে পেরেছেন। দ্বিতীয় যে অভ্যাসটির কথা বলবো সেটি হলো ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা। চা, কফি, কোমল পানীয়, এই সব কিছুতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন একটি ডাইউরেটিক, অর্থাৎ এটা শরীরে মূত্র উৎপাদন বাড়িয়ে দেয়। এছাড়া ক্যাফেইন মূত্রাশয়ের পেশিকেও উত্তেজিত করে, ফলে প্রস্রাবের তাগিদ বাড়ে। তাই বিকেল 3টের পর চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন। আমি জানি অনেকের সন্ধ্যার চায়ের একটা অভ্যাস আছে, সেটা ছাড়া সন্ধ্যাটা পূর্ণ হয় না, কিন্তু এই ছোট্ট ত্যাগটুকু যদি আপনি করতে পারেন তাহলে রাতের ঘুম যে কতটা ভালো হবে সেটা আপনি নিজেই অনুভব করবেন। চায়ের বদলে সন্ধ্যায় আপনি হালকা গরম দুধ খেতে পারেন, কারণ দুধে ক্যালসিয়াম এবং ট্রিপ্টোফ্যান থাকে, যেটা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। তৃতীয় অভ্যাসটি হলো ঘুমের আগে ব্ল্যাডার সম্পূর্ণ খালি করা। এটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, অনেক মানুষই ঘুমানোর আগে একবার বাথরুমে যান ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করেন। ব্ল্যাডার পুরোপুরি খালি হয় না, ফলে শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আবার প্রস্রাবের চাপ আসে। তাই ঘুমানোর ঠিক আগে বাথরুমে যান এবং যথেষ্ট সময় নিন। তাড়াহুড়ো করবেন না। ব্ল্যাডার যেন সম্পূর্ণ খালি হয় সেটা নিশ্চিত করুন। এমনকি একবার প্রস্রাব করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার চেষ্টা করুন। এই পদ্ধতিকে বলে ডাবল ভয়েডিং, এবং এটা অত্যন্ত কার্যকর।
চতুর্থ যে অভ্যাসটির কথা বলবো সেটি হলো লবণ খাবার পরিমাণ কমানো। আমাদের খাবারে প্রচুর লবণ থাকে, বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার, আচার, চিপস, নিমকি এই ধরনের খাবারে। অতিরিক্ত লবণ মানে অতিরিক্ত সোডিয়াম, আর অতিরিক্ত সোডিয়াম মানে শরীরে বেশি জল জমা এবং কিডনির বেশি কাজ। রাতে যখন শরীর বিশ্রামে থাকে তখনই জমে থাকা অতিরিক্ত জল এবং সোডিয়াম কিডনির মাধ্যমে বের হতে চায় এবং সেটাই আপনাকে বারবার জাগিয়ে তোলে। তাই খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন, রান্নায় পরিমিত লবণ ব্যবহার করুন এবং কাঁচা লবণ খাবার অভ্যাস থাকলে সেটা একদম বন্ধ করে দিন। পঞ্চম অভ্যাসটি হল পায়ের দিকে জল জমে থাকার বিষয়ে সচেতন হওয়া। এটা অনেকেই জানেন না। সারাদিন বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে মাধ্যাকর্ষণের কারণে পায়ে জল জমে যায়। রাতে যখন আপনি শোন তখনই জমে থাকা জল শরীরে পুনঃবণ্টিত হয় এবং কিডনিতে পৌঁছে মূত্র তৈরি করে। এটা ঠেকাতে আপনি সন্ধ্যার দিকে কিছুক্ষণ পা উঁচু করে শুয়ে থাকতে পারেন। বিছানায় বা সোফায় শুয়ে পায়ের নিচে দুটো বালিশ দিন এবং 30 মিনিট থেকে 1 ঘন্টা এভাবে থাকুন। এতে পায়ে জমে থাকা জল ঘুমানোর আগেই কিডনিতে পৌঁছে যাবে এবং আপনি ঘুমানোর আগেই সেই অতিরিক্ত জল বের করে দিতে পারবেন। রাতে তখন কিডনিকে এই কাজ করতে হবে না এবং আপনাকে উঠতেও হবে না। ষষ্ঠ অভ্যাসটি হল নিয়মিত কেগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা। এই ব্যায়ামটি শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কেগেল এক্সারসাইজ করলে পেলভিক ফ্লোরের পেশি শক্তিশালী হয়, যেটা মূত্রাশয়কে সাপোর্ট করে এবং মূত্র ধরে রাখার ক্ষমতা বাড়ায়। এই ব্যায়ামটি করাও খুব সহজ। আপনি যখন প্রস্রাব করছেন তখন মাঝখানে একবার প্রবাহ বন্ধ করার চেষ্টা করুন। যে পেশি ব্যবহার করে আপনি এটা করছেন সেটাই পেলভিক ফ্লোর পেশি। এবার দিনে 3 বার, প্রতিবার 10টি করে এই পেশি সংকুচিত করুন। প্রতিটি সংকোচন 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। এটা আপনি বসে, দাঁড়িয়ে বা শুয়ে যে কোনো অবস্থায় করতে পারেন এবং কেউ বুঝতেও পারবে না আপনি ব্যায়াম করছেন। কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে করলে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। সপ্তম অভ্যাসটি হল সন্ধ্যার পর কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা, যেমন তরমুজ, শসা, টমেটো এই ধরনের জলীয় ফল বা সবজি রাতে খাওয়া উচিত নয়। এগুলোতে প্রচুর জল থাকে, যেটা স্বাভাবিকভাবেই মূত্র উৎপাদন বাড়ায়। আবার মশলাদার খাবার মূত্রাশয়কে উত্তেজিত করে, তাই সন্ধ্যার পর মশলাদার খাবারও এড়িয়ে চলুন। অ্যালকোহল যদি কেউ সেবন করেন তাহলে সেটাও কমাতে হবে, কারণ অ্যালকোহলও একটি ডাইউরেটিক এবং এটা ঘুমের মানও খারাপ করে। অষ্টম অভ্যাসটি হল নিয়মিত হালকা ব্যায়াম করা। আমি ভারী ব্যায়ামের কথা বলছি না। প্রতিদিন সকালে বা বিকেলে 30 মিনিট হাঁটুন। এই সাধারণ হাঁটাই আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো করবে, ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করবে। অতিরিক্ত ওজন কিন্তু মূত্রাশয়ের উপর চাপ বাড়ায় এবং রাতে প্রস্রাবের সমস্যা বাড়িয়ে দেয়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। আর ব্যায়াম করলে ঘুমের মানও ভালো হয়, যেটা এই সমস্যার সমাধানে আরও সাহায্য করে। নবম অভ্যাসটি হল ঘুমের একটা নির্দিষ্ট সময়সূচি বজায় রাখা। প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং একই সময় উঠুন। এটা আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে সুন্দরভাবে সেট করে রাখে। যখন আপনার শরীরের ঘড়ি ঠিকমতো কাজ করে তখন হরমোনগুলো ঠিকমতো নিঃসৃত হয়, সেই এডিএইচ হরমোন সহ। ফলে রাতে মূত্র উৎপাদন স্বাভাবিকভাবেই কমে। এছাড়া ঘুমানোর আগে মোবাইল ফোন বা টেলিভিশনের পর্দা দেখা এড়িয়ে চলুন, কারণ এই নীল আলো মেলাটোনিন নিঃসরণকে বাধা দেয় এবং ঘুমের মান খারাপ করে। দশম এবং শেষ যে অভ্যাসটির কথা বলবো সেটি হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ। আপনি জানলে অবাক হবেন, মানসিক চাপ বা দুশ্চিন্তা রাতে বারবার প্রস্রাবে যাওয়ার একটা বড় কারণ হতে পারে। মানসিক চাপে থাকলে শরীরে কর্টিসল হরমোন বাড়ে, যেটা কিডনির কার্যক্রমকে প্রভাবিত করে এবং মূত্র উৎপাদন বাড়ায়। এছাড়া মানসিক চাপে ঘুম হালকা হয়, ফলে সামান্য প্রস্রাবের তাগিদেও ঘুম ভেঙে যায়। তাই ঘুমানোর আগে কিছুক্ষণ গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন, ধ্যান করুন অথবা হালকা কোনো বই পড়ুন। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। দিনের সমস্ত চিন্তা একপাশে রেখে বিছানায় যান। এখন একটা কথা বলা দরকার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যা কিছু বললাম সব কিছুই জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যার সমাধানের কথা। কিন্তু যদি আপনার সমস্যা খুব গুরুতর হয়, রাতে 5-6 বার বা তার বেশি উঠতে হয়, অথবা প্রস্রাবের সাথে জ্বালা পোড়া থাকে, রক্ত যায়, অথবা হঠাৎ করে এই সমস্যা বেড়ে যায়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন। এটা হতে পারে কোনো গভীর সমস্যার লক্ষণ, যেটা চিকিৎসকই সবচেয়ে ভালো বুঝবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন। আমি এখানে যা বলছি সেগুলো সাধারণ জ্ঞান এবং প্রাকৃতিক উপায়ের কথা। এগুলো চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। এবার আসুন একটু সারসংক্ষেপ করে নিই। আজকের এই পুরো আলোচনা থেকে আপনি কি কি শিখলেন সেটা একবার মনে করে নিই। প্রথমত, রাতে বারবার প্রস্রাবে ওঠা একটি সাধারণ সমস্যা,
কিন্তু এটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়, কারণ এটা আপনার সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। দ্বিতীয়ত, সন্ধ্যায় একটি পাকা কলা খেলে তার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ট্রিপ্টোফ্যান আপনার শরীরে 3টি দিক থেকে কাজ করে এই সমস্যা কমাতে। তৃতীয়ত, কিছু সহজ অভ্যাস যেমন সন্ধ্যার পর জল কম খাওয়া, ক্যাফেইন এড়িয়ে চলা, ঘুমের আগে ব্লাডার সম্পূর্ণ খালি করা, লবণ কম খাওয়া, পা উঁচু করে শোয়া, কেগেল এক্সারসাইজ করা, জলীয় ফল ও মশলাদার খাবার এড়ানো, নিয়মিত হাঁটা, ঘুমের রুটিন মেনে চলা এবং মানসিক চাপ কমানো। এই অভ্যাসগুলো মেনে চললে আপনি অবশ্যই উপকার পাবেন। আমি জানি এত কিছু একসাথে শুরু করা কঠিন মনে হতে পারে, তাই আমার পরামর্শ হলো আজ থেকেই শুরু করুন, কিন্তু ধীরে ধীরে। প্রথমে শুধু সন্ধ্যায় একটা কলা খাওয়া শুরু করুন, তারপর একটা একটা করে বাকি অভ্যাসগুলো যোগ করুন। 2 সপ্তাহ পর আপনি নিজেই দেখবেন রাতে প্রস্রাবে ওঠার সংখ্যা কমতে শুরু করেছে। 1 মাস পর হয়তো আপনি সারা রাত একটানা ঘুমাতে পারবেন। সকালে উঠে মনে হবে কতদিন পর এমন তাজা লাগছে, কতদিন পর সারা রাত ভালো ঘুম হলো। আর একটা কথা মনে রাখবেন, আপনার শরীর আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপনি যদি তাকে ভালোবাসেন, তার যত্ন নেন, সঠিক খাবার দেন, সঠিক অভ্যাস গড়ে তোলেন, তাহলে সেও আপনাকে ভালোবেসে ফিরিয়ে দেবে সুস্থতা, শান্তি আর প্রশান্তিময় ঘুম। বয়স বাড়ামে জীবন থেমে যাওয়া নয়, বয়স বাড়া মানে আরও বেশি সচেতন হওয়া, আরও বেশি নিজের যত্ন নেওয়া। আর সেই সচেতনতার প্রথম পদক্ষেপ আপনি আজ এই আলোচনা দেখেই নিলেন। আশা করি আজকের এই আলোচনা আপনার কাজে লাগবে। যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিবারের অন্যান্য সদস্য, আপনার বন্ধুবান্ধব, আপনার প্রতিবেশীদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারোর রাতের ঘুম ফিরিয়ে দিতে পারে, কারো জীবনে একটু স্বস্তি এনে দিতে পারে। আর নিচে কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটি আগে থেকেই মেনে চলেন এবং কোনটি নতুন করে শুরু করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে অনুপ্রাণিত করে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর রাতে নিশ্চিন্তে ঘুমান।